আজকে আমরা জানব আজীবন নেশাকে জীবন্ত সমাধি কেন দেওয়া হয়েছিল। জীবন্ত সমাধি দেওয়ার পেছনে কি কারণ ছিল এবং কেন তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে জানব। বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর একমাত্র কন্যা ছিলেন আজীবন নেশা। অনেকেই তার নাম জিন্নাতুন নেশা বলেও জানেন। ইতিহাস ঘাটলে জানা যায় আজীবন নেশাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল। তার বাবা নিজেই তার মেয়েকে জীবন্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নেন। তো একজন বাবা কিভাবে তার মেয়েকে জীবন্ত সমাধি কি করলে বা কতটা নিচে নামলে যে তার বাবা নিজের মেয়েকে জীবন্ত সমাধি দেওয়ার কথা ভাবতে পারেন, সেটাই আজকে আমরা জানতে চলেছি। নিশ্চয়ই ভাবছেন নবাব অনেক নৃশংস ছিলেন, এই কারণে বোধহয় তিনি নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়েছিলেন। বিষয়টি আসলে তেমন নয়। জানা যায় কঠিন রোগে আক্রান্ত হন আজীবন নেশা। কবিরাজ তাকে দৈনিক একটি করে মানব শিশুর কলিজা দিয়ে ঔষধ তৈরি করে খাওয়াতেন। ভাবতে অবাক লাগে যে মানুষের বাচ্চার কলিজা দিয়ে তাকে সে কেমন কবিরাজ ছিল যে মানুষের শিশুর বাচ্চা দিয়ে প্রতিদিন একটা করে মানুষের শিশুর বাচ্চা দিয়ে তাকে ঔষধ তৈরি করে খাওয়াতেন। সে কেমন, ভাবতে পারছেন? ভাবতে অবাক লাগে। তারপর এই ব্যাধি থেকে মুক্তি পেলে নবাব কন্যা মানব শিশুর কলিজার নেশাগ্রস্ত হয়ে পড়েন। তারপর ওই ব্যাধি থেকে মুক্তি পেলে নবাব কন্যা মানব শিশুর কলিজার নেশাগ্রস্ত হয়ে পড়েন। যখন ওই যে রোগ হয়েছিল সেই রোগটা যখন ভালো হয়ে যায় তখন কিন্তু আজীবন নেশার কী হয়েছিল যে ওই একটা নেশা হয়ে গিয়েছিল। মানুষের যেরকম কোনো জিনিসের যেরকম আদাত হয়ে যায়, প্রতিদিন যদি একটা জিনিসকে যদি বারবার করা হয় তো সেই জিনিসটার প্রতি একটা নেশা হয়ে যায়। তো সেরকম নেশা হয়ে গিয়েছিল। চুরি করে হলেও তিনি প্রতিদিন একটি করে মানব শিশুর মানুষের শিশুর বাচ্চার কলিজা বের করে খেতেন। এই ঘটনা মুর্শিদ কুলি খাঁ জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও আজীবন নেশার মৃত্যু ও তার সমাধি নিয়ে নানা কল্পকাহিনী প্রচলিত রয়েছে। বুঝতে পারছেন, এতক্ষণ হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজীবন নেশাকে তাহলে কেন কবর দেওয়া হয়েছিল। তো একজন মানুষ যে এতটা নিচে নেমে গেছিল যে তাকে তার নিজের বাবা জীবন্ত কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তো 1730 সালে আজীবন নেশাকে ভারতে মুর্শিদাবাদে মহিমাপুরে জীবন্ত সমাধি দেওয়া হয় বলে অনেকেই মনে করেন। 1730 সালে মুর্শিদাবাদে মহিমাপুরে, হয়তো আপনারা অনেকেই গিয়েছেন বা অনেকেই শুনে থাকবেন যে 1730 সালে আজীবন নেশাকে মুর্শিদাবাদে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। সেখানে 1730 সালে। তো 1734 সালে তৈরি করা হয় একটি মসজিদ, যেটি বর্তমানে পুরোই ধ্বংস হয়ে গেছে। শুধু একটি দেওয়াল এখনও মাত্র রয়েছে, যেটা আপনারা দেখবেন যে যদি আপনারা কখনো কেউ গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখবেন সেখানে শুধু একটা গেট আছে, বাকি সবটাই ধ্বংস হয়ে গেছে। আজীবন নেশার জীবন্ত সমাধি দেখতে পর্যটকরা ভিড় জমান মুর্শিদাবাদে। তো যেমন আমি যেরকম ঘুরে এসেছি ওখান থেকে, অনেকে হয়তো যান নাই, তারা অবশ্যই যাবেন বা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো ওখানে যাওয়ার পরে কিন্তু ওখানে আপনারা আমার মতো অনেক পর্যটক কিন্তু ওখানে মুর্শিদাবাদে ঘুরে এসছে, ওই সমাধি দেখে এসছে। মোগল স্থাপত্যের গড়া প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকলে সোজা একটি মঞ্চের উপরে উঠে যাবে। মুঘল স্থাপত্যের গড়া প্রধান যে গেটটা রয়েছে, ওখানে যেতে গেলে প্রধান যে গেটটা রয়েছে ওই গেটের ভেতর দিয়ে ঢুকলেই সোজা একটি পথ রয়েছে এবং ওই পথের সোজাই যদি যাওয়া হয় তাহলে ওখানে একটা মঞ্চের মতো রয়েছে, যে মঞ্চের উপরে রয়েছে ফুলের বাগান। সিঁড়ি বেয়ে ওই মঞ্চে বা বাগানে উঠতে হয়। তো সিঁড়িতে না উঠে যদি আমরা বাঁ দিকে যদি একটু যাই তাহলে সেখানে আমরা দেখব, সেখানে আমরা ওই সমাধিকে দেখতে পাবো। ওই সমাধিটাই হচ্ছে আজীবন নেশার সমাধি। কথিত আছে সাধারণ মানুষের পদধূলিতে তার শিশু হত্যার পাপ মোচন হবে। ওই মসজিদে যে সমস্ত লোকরা সিঁড়ি বেয়ে উপরে উঠতেন তাদের পায়ের ধুলোতে ওই যে শিশু হত্যা করতো আজীবন নেশা, তার ওই শিশু হত্যার যে পাপ তার মধ্যে আসতো, যে পাপ সে ভোগ করতো, সেই পাপটা ওই পদধূলিতে ওই মসজিদের মুসল্লিদের যারা নামাজ পড়তে যায় তাদের পায়ের ধুলোতে ওই তার পাপটা ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। এইরকম একটা সবার মধ্যে প্রচলিত হয়ে গেছিল। মুর্শিদাবাদে আনাচে কানাচে এই কাহিনী আজও ঘুরে বেড়ায়। আজীবন নেশা বেগমের মসজিদটি প্রবল ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, তবে এর কার্যকলাপ এখনও একটি দেওয়ালে রয়েছে।
তো আজিমুন আশা যে দেওয়ালটি বা সরি যে মসজিদটি যেটা বানানো হয়েছিল, তো সেটা মানে ও এত পাপ করেছিল, এত আল্লাহ তাআলা এত গজব দিয়েছিল যে ওই মসজিদটাই ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র একটা দেওয়াল আছে, যে দেওয়ালে কিছু 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 চিত্র এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়। 1985 সালে ওই মসজিদটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। আর নবাব মুর্শিদ কুলি খানের কন্যা আজীবনেশা জীবন্ত কবর দেখতে আজও কিন্তু মানুষের ভিড় জমে। তো আপনারা যদি কেউ না গিয়ে থাকেন, যদি কেউ গিয়ে থাকেন তো ঠিক আছে, আপনারা দেখে এসেছেন। যদি কেউ না গিয়ে থাকেন অবশ্যই আপনারা গিয়ে দেখে আসবেন। হয়তো নিজের চোখে দেখা আর ভিডিওতে দেখা অনেকটা ডিফারেন্স আছে। তো আপনারা গিয়ে দেখে আসবেন, অবশ্যই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, সাথে সাথে সাবস্ক্রাইব করবে, লাইক করবেন অবশ্যই। সো থ্যাংক ইউ ভেরি মাচ।